আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেয়ার খবর সেরফ গুজব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশে ভারত সম্পর্কে এমন কোনো সমস্যা নেই যা সমাধান করা সম্ভব নয়। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিএনপি কাল মনোনয়ন জমা দেবে জানিয়ে জাতি একজন গ্রহণযোগ্য রাষ্ট্রপ্রধান পাবে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। বিশ্ব যুব দিবস উপলক্ষে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিদেশি অতিথি এবং ফরেন সার্ভিস একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তা, তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী ও বিভিন্ন পেশার যুব প্রতিনিধিরা। অনুষ্ঠান শেষে গণমাধ্যমের মুখোমুখি হয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তথ্য সঠিক নয়। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের উপরে নাকি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা গুজব ছড়িয়ে পড়েছে। এই ধরনের কোনো গুজব এখন পর্যন্ত সরকারের কানে আসেনি। যে গুজব কানে আসে নাই সে বিষয়কে আমরা এখন পর্যন্ত কগনিজেন্সে নিতে চাচ্ছি না। জাতি একজন কাঙ্ক্ষিত, জনপ্রিয় ও গ্রহণযোগ্য রাষ্ট্রপতি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। আগামীকালকে মনোনয়নপত্র জমা দেওয়া হবে এবং আগামী 20 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। আশা করি জাতি একজন কাঙ্ক্ষিত, জনপ্রিয়, গ্রহণযোগ্য রাষ্ট্রপতি পাবে। আর ভারত বাংলাদেশ সম্পর্কের ইতিবাচক অপেক্ষার কথাও জানান তথ্যমন্ত্রী। ভারতের রাষ্ট্রদূত নিজেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে বলেছেন, দুই দেশের এমন কোনো সমস্যা নাই যা সমাধান করা যাবে না। কথা বলেই তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি ইতিবাচক ফলাফলের জন্য। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, তরুণদের কর্মসংস্থান নিশ্চিতে সরকার কাজ করছে। বর্তমান সরকারের যেটি প্রধান লক্ষ্য রয়েছে যে কর্মসংস্থান নিশ্চিত করা, এবং আমাদের একটি প্রজেক্টের কথা আমরা এখানে বলেছি যে আর্ন প্রজেক্ট। এই আর্ন প্রজেক্টের মাধ্যমে প্রায় 9 লক্ষ যুব এবং যুব নারীরা প্রশিক্ষণ নেবে এবং এর মধ্য থেকে 60% মিনিমাম তাদেরকে কর্মসংস্থান নিশ্চিত করা হবে। তরুণ উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী। যুব বা যুব নারী উদ্যোক্তা যারা রয়েছে তারা যাতে সহজে লোন পেতে পারে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।